আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি ভালো লাগবে। ব্লগটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমার ছেলে এই যে ছোট গাড়িতে উঠে খেলা করছে, ওই গাড়িটাই উঠতে হবে। তো এখানে আমি আজকে যাব আমার মায়ের বাড়ি। এটা আমি এখনো পর্যন্ত জানি না, এটা আমি সন্ধ্যার আগে জানবো। সন্ধ্যার আগেই বেরিয়ে যাব, যেহেতু আমি এখানে রান্না বান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ব্যাংকের একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমার ব্যাংক আমার মায়ের বাড়ির কাছে, তো ওখানে আমি যাব ব্যাংকের প্রবলেমের জন্য। সন্ধ্যাবেলা গিয়ে থাকবো, সকালে প্রবলেমটা সলভ করব। এই জন্য আমি এখানে যে রান্না বান্না কমপ্লিট করছি। আমার ঘরে এই যে বিড়ালটা দুটো বাচ্চা নিয়ে এসেছিল, আমি যে বাইরে বার করে দিয়েছি, যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে, সেহেতু এরা বিপজ্জনক আমার বাচ্চার জন্য। সেই জন্য আমি একটু বাইরে বার করে দিয়েছি। ওরাই বাইরে বসে আছে, আবার ঘরে উঠবে। মা বিড়াল বাচ্চা দুটোকে নিয়ে এদিক ওদিক যাচ্ছে, ও ঘরেই উঠবে আবার। যেহেতু আবার ঘরে উঠে গেছে, আমি আর বের করিনি। আচ্ছা থাক, একটু বড় হলে তারপর দেখা যাবে। এখানে এই 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 বিড়ালের কথা নিয়েই একটা কথা বলি। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, আলফি ভাইয়া আর ইকরা আপুর যে ঘটনাটা, যে ইকরা আপু হয়তো কম বেশি তোমরা সবাই জানো, ইকরা আপু সুসাইড করেছে তার হাজবেন্ডের পরকীয়া নিয়ে। সে তো জানি না কতটা কি সত্যি মিথ্যা, কিন্তু আমার আফসোস এক জায়গায়, যে ছোট বাচ্চাটার উপায় কি হবে, রিজিকের উপায় কি হবে, ওকে নিয়েই যত ভাবনা। ওর মুখের দিকে তাকালেই ওর মায়ের মানে দুঃখ হওয়ার বেশি মায়ের প্রতি আমার রাগ হচ্ছে। কার কি হচ্ছে জানি না, আমার ইকরা আপুর উপর রাগ হচ্ছে যে অন্তত বাচ্চাটার জন্য বাঁচা উচিত ছিল। আমার দিক দিয়ে যদি আমি বলি, আমি মা হয়ে, আমি একজনের স্ত্রী হয়ে যদি আমি বলি, আমি একদিকে চলে যাব, আমার বাচ্চাকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, তাও আচ্ছা, কিন্তু আমি আমার বাচ্চাকে একা করে যাব না। আমাকে যখন সিজারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আমি সি সেকশন করেই আমার মোস্তফা হয়েছে সিজারে। তো আমি তখন ভাবছিলাম যে আমি যেন মারা না যাই, মানে যাই হোক, আমার সন্তানকে রেখে আমি মারা না যেন যাই। কারণ আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার সন্তান কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারবো না। একদিকে মনে হচ্ছিল আমার সন্তান ভালো থাকুক, তাতে আমি মারা যাব, কিন্তু অন্যদিকে আবার ভাবছিলাম যে আমার সন্তানকে রেখে আমি চলে গেলে ওর উপায় কী হবে। তো একটা মা হওয়ার পরে সবসময় তার মাথায় চিন্তা থাকে যে সন্তানের ভালো মন্দ। আমি জানি অনেক কষ্ট পাওয়ার পরেই হয়তো এটা করেছে, আমি একেবারে দোষ দেব না। একটা মেয়ে কখনোই সন্তান রেখে কম কষ্ট না হলে, অতিরিক্ত কষ্ট না হলে সে মা কখনো সুসাইড করে না। তবে যেটাই করেছে সেটা অন্তত ভুল কাজ করেছে। যাই হোক, এই বিষয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানিও। আমি এখানে এই যে বিকালে চলে যাচ্ছিলাম মায়ের বাড়ি, সেই জন্য এই যে নদী পারাপার করে যেতে হয় আমার বাবার বাড়ি। জেটিঘাটে এসে বসেছিলাম। এখানে একটা বিয়ের বরযাত্রী যাচ্ছিল, যেহেতু তাদের কিছু শট আমি নিয়েছি। হিন্দু ধর্মের বিয়ে বাড়ি যাচ্ছিল, বিয়ে করতে যাচ্ছিল আর কি বরযাত্রী। তো ওদের কিছুটা শট আমি নিয়েছি, সেটাই আমি মানে দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে। বরটা যেহেতু মোটামুটি দেখতে ভালো ছিল, বউটা কেমন হবে তো আর দেখতে পাবো না, হয়তো কালকে চলে আসবে। আমি বিকালে আসবো, যদি দেখা হয়ে যায় আবার তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা নদী পারাপারের বিষয়, দেখা হয়ে যেতেই পারে, কারণ ওরাও কালকের আসবে বিয়ে করে, আমিও কালকের আসবো মায়ের বাড়ি থেকে। জানি না কতটা কি দেখাতে পারবো। জানো, আমার মুস্তাফা যখন কোলে ছিল তখন এসব রাস্তাগুলো ওকে নিয়ে যাওয়া আসা কোনো ব্যাপার ছিল না আমার একার কাছে। কিন্তু এখন না, আমি আর পারছি না। ও যে হাঁটা চলা করতে শিখেছে, ও যে এতটা জ্বালাতন করে রাস্তায়, আমার কোলে থাকেই না। নেমে যাবে, একা হেঁটে এদিক ওদিক চলে যাবে, আমি ধরতে গেলে রাস্তাঘাটে মানে আমার উপর রাগ দেখাবে, চিল্লাবে। কেন, ও যেটা বলবে সেটাই আমাকে শুনতে হবে। সে শুনবো ঠিক আছে, কিন্তু
অতিরিক্ত মানে আদার্স জেদ করে, যেটা রাস্তাঘাটে আমার একদম পছন্দ না বাচ্চা-কাচ্চাদের নিয়ে। তো যাই হোক, এখানে এই যে ওরা ফটো তুলছিল সব নৌকাতে উঠে, একের পর এক বরের সাথে দাঁড়িয়ে ফটো তুলছিল। পাশে যেটা দাঁড়িয়ে আছে শুনলাম ওটা নাকি বরের বাবা হয়। তো যেহেতু ভালোই লাগছিল, অনেকদিন পরে এরম বিয়ের বর সেজে যাচ্ছে। একটা কোলবর ছিল ছোট্ট, খুব কিউট। ওকে বলা হচ্ছিল, একটা লোক ওকে বলছিল যে, "তুমি বিয়ে করতে যাচ্ছ?" বলছে, "না, আমি তো কোলবর।"